বলিউডে এমন কিছু নাম আছে যাদের পর্দায় দেখলেই মনে হয় এই লোকটার মধ্যে যেন অন্য কিছু আছে। রণবীর কাপুর সেই বিরল গোষ্ঠীর একজন। কাপুর পরিবারের ঐতিহ্য বহন করে তিনি এসেছিলেন চলচ্চিত্রে, কিন্তু কেউ ভাবেনি সেই উত্তরাধিকারকে তিনি অন্য উচ্চতায় নিয়ে যাবেন। নায়ক হিসেবে তিনি যেমন সুদর্শন, তেমনি একজন শিল্পী হিসেবে নিখুঁত। বলিউডের শেষ ১.৫ দশকে ইতিহাসে এমন ধারাবাহিক এবং বহুমাত্রিক পারফরমেন্স খুবই কমই এসেছে। দেখে নিন রণবীর কাপুরের মাস্ট ওয়াচ আর্ট সিনেমা রকেট সিং, সেলসম্যান অব দ্য ইয়ার ২০০৯। এই ছবির মাধ্যমে তিনি প্রমাণ করলেন নায়ক হতে গেলে ডান্স বা গ্ল্যামার লাগে না, লাগে সততা আর গল্পের প্রতি শ্রদ্ধা। কর্পোরেট জগতে এক সাধারণ বিক্রেতা হারপ্রীত সিংহ বেদি যে সততার সঙ্গে নিজের কোম্পানি তৈরি করে, সেটা রণবীরকে এনে দেয় এক নতুন উচ্চতা। বক্স অফিসে সিনেমাটি সফল না হলেও পাক্কা অভিনেতা হিসেবে রণবীরের জন্ম এই সিনেমার হাত ধরেই হয়েছে। রাজনীতি ২০১০। রাজনীতি ছিল রণবীরের ক্যারিয়ারের মোড় ঘোরানো ছবি। রাজনীতির নির্মম খেলার মঞ্চে তিনি হলেন সমর প্রতাপ, এক শান্ত স্বভাবের যুবক যে ধীরে ধীরে হয়ে ওঠে এক নির্মম রাজনৈতিক কৌশলবিদ। নানা প্রবীণ অভিনেতার ভিড়ে রণবীর ছিলেন বিস্ময়কর। তার মুখের শান্ত ভাব, সংলাপের তীব্রতা আর চোখের ভেতর লুকিয়ে থাকা শীতল কৌশল, সব মিলিয়ে তিনি যেন এক অপ্রত্যাশিত শক্তি হয়ে ওঠেন। এখানে প্রমাণ মেলে তিনি কেবল প্রেমের নায়ক নন, একজন পূর্ণাঙ্গ অভিনেতা। রকস্টার ২০১১। এই সিনেমা এক কথায় এক ঝড়। জানার্দন জর্ডান জাখর নামের এক সাধারণ ছেলে, যার জীবন পাল্টে যায় প্রেম আর বেদনার মিশেলে। ইমতিয়াজ আলীর পরিচালনায় এই চরিত্রটি যেন রণবীরের আত্মাকে ছুঁয়ে যায়। প্রতিটি দৃশ্যে, প্রতিটি চাহনিতে তার যন্ত্রণার প্রকাশ এতই বাস্তব ছিল যে দর্শক আর চরিত্রের মধ্যে পার্থক্য মুছে যায়। রকস্টার কেবল একটি সিনেমা নয়, এটি ছিল এক অভিজ্ঞতা। রণবীরের কণ্ঠে নয়, তার চোখে বাজছিল আর রহমানের সুর। এই ছবি তাকে দিল সেরা অভিনেতার পুরস্কার আর অমর মর্যাদা। বারফি ২০১২। বারফি এমন এক গল্প যা শব্দ ছাড়াই কথা বলে। রণবীর এখানে এক বধির মুখ ছেলের ভূমিকায়, যার জীবনের গল্প ভরা ভালোবাসা, হাসি আর অশ্রুতে। ঝিলমিল আর শ্রুতির সঙ্গে তার সম্পর্ক এক অদ্ভুত কিন্তু কোমল মানবিকতার দৃষ্টান্ত। এ ছবিতে রণবীরের অভিনয় একেবারে নিখুঁত। না কোনো সংলাপ, না কোনো অতি নাটকীয়তা, শুধু শরীরী ভাষা, হাসির ছটা আর অগাধ আবেগ। ইয়ে জওয়ানি হ্যাঁ দিওয়ানি ২০১৩। এ সিনেমা ছিল এক প্রজন্মের স্বপ্নের প্রতিচ্ছবি। কাবির থারাফ ওরফে বানি, যে স্বাধীনতা খুঁজে ভালোবাসা থেকে পালায়, কিন্তু শেষে বুঝতে পারে জীবন মানেই শুধু গন্তব্য নয়, পথ। রণবীরের প্রাণবন্ত, রোমান্টিক, স্বপ্নবাজ এ চরিত্র তরুণদের এক নতুন পরিচয় দিয়েছিল। তার আর দীপিকা পাডুকোনের রসায়ন এ ছবিটিকে বানিয়েছিল অমর। গান, ভ্রমণ, বন্ধুত্ব সব মিলিয়ে এটা শুধু সিনেমা নয়, এক আবেগ। তামাশা ২০১৫। তামাশা ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে দার্শনিক কাজগুলোর একটি। ভেতরের আসল মানুষটা কোথায় হারিয়ে যায়, এই প্রশ্নে তৈরি গল্পের কেন্দ্রে ছিলেন রণবীর। বেদ, এক কর্পোরেট কর্মী যার ভেতরে লুকিয়ে আছে এক অসাধারণ গল্পকার। সমাজের চাপে যে নিজের আসল সত্তাকে ভুলে গেছে, এ চরিত্রে রণবীরের আবেগের বিস্ফোরণ ছিল দারুণ। বিশেষ করে সেই দৃশ্যগুলো যেখানে সে নিজের হারিয়ে যাওয়া সত্তার সঙ্গে মুখোমুখি হয়, সেগুলো যেন অভিনয় নয়, যেন ছিল কোটি কোটি মানুষের আত্মার চিৎকার। সাঞ্জু ২০১৮। রাজকুমার হিরানি নির্মিত সঞ্জয় দত্তের এই বায়োপিকটি ছিল রণবীর কাপুরের অভিনয় জীবনের এক আরেকটি মাইলফলক। সঞ্জয় দত্তের বিতর্কিত জীবন, ড্রাগ, জেল, সম্পর্ক আর পুনর্জন্ম সবকিছুর ভেতর দিয়ে যাওয়া এক চরিত্রকে এমন নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছিলেন রণবীর কাপুর। তিনি শুধু অনুকরণ করেননি, তিনি যেন সঞ্জয় দত্ত হয়ে উঠেছিলেন। তার হাঁটা, মুখভঙ্গি, হাসি, কান্না সবকিছুই বাস্তবের সঙ্গে মিশে গেছে। এই ছবি তাকে আবার এনে দেয় ফিল্মফেয়ার পুরস্কার আর প্রমাণ করে তিনি শুধু নায়ক নন, বলিউডের সবচেয়ে নিখুঁত অভিনয় শিল্পীদের একজন। এনিমেল ছিল এক বিস্ফোরণ। অন্ধকার, সহিংসতা আর এক জটিল পিতা পুত্র সম্পর্কের গল্পে রণবীর কাপুর ছিলেন ভয়ঙ্করভাবে শক্তিশালী। রণবিজয় সিংহ চরিত্রে তার ক্রোধ, ভালোবাসা আর আঘাত মিলে গড়ে উঠেছিল এক মানসিকভাবে বিকৃত তবু গভীরভাবে মানবিক চরিত্র। এ সিনেমা নিয়ে বিতর্ক কম হয়নি, কিন্তু এই কথা কেউ অস্বীকার করতে পারে না যে রণবীর কাপুর এই প্রজন্মের সবচেয়ে সাহসী অভিনেতা। তার চোখের অভিব্যক্তি যেন পুরো গল্প বলে দেয়।